বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। এই গরমের সময় কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগছে না, তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি আজকে আপনাদের জন্য আজকের এই রেসিপিটি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না। খুব সহজভাবে আপনাদেরকে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মটরের ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মসুরের ডালটাও এখানে ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাল এখানে নিতে পারেন। এখন এই ডালটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি পানি দিয়ে কিছু সময়ের জন্য ডালটা ভিজিয়ে রাখবো। তো ডাল ধুয়ে নিয়েছি, দেখেন এখন এই পানিটার মধ্যে আমি আধা ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে ভিজিয়ে না রাখলেও হবে, আপনারা সরাসরি প্রেসার কুকারে দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে পারেন। তো আধা ঘন্টা মতো হয়ে গেছে, ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই পানির মধ্যে। আরেকবার আমি খুব ভালো মতো হাত দিয়ে কচলিয়ে নিয়ে ডালটা ধুয়ে পানিটা ফেলে দিচ্ছি। তো এখন আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে নিয়েছি। আমি অবশ্যই আজকে প্রেসার কুকারে ডালটা রান্না করব, এতে করে কিন্তু সময়টাও কম লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 7টি মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। নিয়ে নিয়েছি এখানে আমি ইন্ডিয়ান বড় রসুনের 6 কোয়া রসুন। আপনারা চাইলে দেশি রসুনটাও আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এগুলো সব আমি এই ডালের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সব একে একের মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে কমও দিতে পারেন, আপনাদের ডালটা সেদ্ধ হবে এমন পরিমাণ পানি দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ তেল। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। চুলার জালটা হাই হিটে আছে। একটি হুইসেল দেওয়ার পরে চুলার জালটা আমি আস্তে করে দিব বা মাঝারিতে করে দিব। তো আমি 6টি মতো হুইসেল দিয়ে নিয়েছি। একটি হুইসেল দেওয়ার পরে চুলার জালটা আমি মাঝারিতে করে দিয়ে আরও 5টি হুইসেল দিয়ে নিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিব ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আপনারা যদি দেখেন ঢাকনা খুলে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয় না, তাহলে আরও 1-2টি হুইসেল দিয়ে নেবেন। তো দেখেন ঢাকনা খুলে আমি দেখে নিয়েছি ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু ঘুটে নিব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন ডালটা খুব ভালো মতো আমি এই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আর লবণটা চাইলে কিন্তু আপনারা একটু কমও দিতে পারেন, পরে একটু চেখে দেখেও লবণটা দিয়ে নিতে পারেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে রেসিপিটি খুব সহজভাবে খুব কম সময় কিভাবে আপনারা তৈরি করতে পারবেন সেভাবেই করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও শুধু ডালটা সেদ্ধ করে নেওয়ার পরে ডালে পানি দেওয়ার পরে তার মধ্যে ডাটাগুলো ঢেলে দিয়ে ডাটাগুলো সেদ্ধ করে নিতে পারেন। আমি এইসব ঝামেলা আর করব না, আমি একবারে ডাটা ডাল এই প্রেসার কুকারের মধ্যে দিয়েই সেদ্ধ করে নিব। তো মোটামুটিভাবে ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। তো ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনাদের যদি প্রেসার কুকারটা ছোট হয় তাহলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেবেন। বেশি পানি দিলে আবার হুইসেল দেওয়ার সময় পানিটা সাইড থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ডালের সাথে পানিটা মিশিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা। ডাঁটাটা আমি আগের থেকেই খুব ভালো মতো ছিলে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আমি 300 গ্রাম পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমি আসলে 2 জন সদস্যদের জন্য যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ ডাঁটাটা নিয়ে নিয়েছি। আপনারা 3 জনও খেতে পারেন যদি কম খান এই ডাঁটাটা। তো এখন আমি এই ডাঁটা এই প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ডাটাটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন আমি এই ডাটাগুলো এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এই ডাল সেদ্ধ করে নিব। আপনারা কিন্তু যদি ডাটাটা অনেক বেশি চিকন হয় তখন কিন্তু একটি হুইসেল দিয়ে নেবেন। আমি 2টি হুইসেল দিয়ে নিয়েছি। আমার ডাটাগুলো একটু মোটা ছিল, যদি ডাটাগুলো একটু মোটা থাকে শক্ত থাকে তাহলে 2টি হুইসেল দিয়ে নেবেন প্রেসার কুকারে। আর যদি একটু নরম বা চিকন ডাটা হয় তাহলে একটি হুইসেল দিয়ে নেবেন। তো শুরুর দিকে চুলার জালটা হাই হিটে আছে। একটি হুইসেল দেওয়ার পরে আমি চুলার জালটা মাঝারিতে করে দিয়ে আরও একটি হুইসেল দিয়ে নিব।
তো প্রেসার কুকারে 2টি হুইসেল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে ঢাকনাটা খুলে দেখে নিব আমার ডাটাটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আপনারা আরও একটি কাজ করতে পারেন, প্রেসার কুকারে একটি হুইসেল দিয়ে ঢাকনা খুলে দেখে নিতে পারেন ডাটাটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন যে শক্ত আছে তাহলে আরও একটি হুইসেল দিয়ে নিতে পারেন। অনেক সময় ডাটা একটি হুইসেল দিলেও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায় যদি ডাটাগুলো নরম আর একটু চিকন থাকে। তো সবথেকে ভালো হবে যদি আপনারা একটি হুইসেল দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখে নেন, তাহলে আর ঝামেলা থাকবে না। ডাটাটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি শক্ত থাকে তাহলে আবারও একটি হুইসেল দিয়ে নেবেন। তো আমার ডাটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নিব। তো চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেলটা খাই, এই জন্য সরিষার তেলটা এখানে ব্যবহার করেছি। আপনারা সরিষার তেল, সয়াবিন তেল যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন, যেটা আপনারা রান্নাতে ব্যবহার করেন। আর দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ইন্ডিয়ান বড় রসুনের 4 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি সেটি। আপনারা যদি দেশি রসুন এখানে ব্যবহার করেন তো দিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। এখন আমি এইগুলো সব একটু হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। প্রচণ্ড গরমে কিন্তু খুব বেশি হাবিজাবি রান্না বা অনেক সময় ধরে রান্না করতে কিন্তু ভালো লাগছে না। আর এইভাবে যদি আপনারা এই সজনে ডাঁটার ডালটা রান্না করেন খুব সহজভাবে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, কোনো রকম ঝামেলা হয় না। তো আমি এগুলো একটু হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি, তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো হালকা বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর আপনারা যদি পাঁচফোড়ন কেউ খেতে পছন্দ করেন তাহলে কিন্তু পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। এখানে 1/2 চা চামচ পাঁচফোড়ন আর 1/2 চা চামচ জিরাটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পাঁচফোড়নেরও খুব ভালো একটা ফ্লেভার আসবে এই ডাঁটা ডালের থেকে। তো এখন আমি এই সব কিছু একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাঁটা ডালটা ঢেলে দিচ্ছি। আর এই প্রেসার কুকারটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণ পানি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ডালটা ঘন করে নামাবেন না পাতলা করে নামাবেন সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু একটু ঠান্ডা হলে ঘনই হয়ে যাবে, সুতরাং খুব বেশি ঘন করে রান্না করার দরকার নাই। আমি যে পরিমাণটা পানি ব্যবহার করেছি একেবারে পারফেক্ট পরিমাণ পানি। আর এর মধ্যে আমি 2টি টমেটো ছোট টুকরো করে কেটে দিয়েছি, মাঝারি সাইজের 2টো টমেটো আমি এখানে ব্যবহার করেছি। তবে টমেটোটা অপশনাল, যদি আপনারা বাদ দিতে চান তো বাদও দিতে পারেন, দেখতেও ভালো লাগে আর টমেটোটা দিলে কিন্তু ডালের স্বাদটাও একটু ভালো আসে। তো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম সব কিছু, এবার দেখেন টকবক করে ফুটে উঠেছে। আমি 4-5 মিনিট টকবক করে ফুটিয়ে নিব, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো প্রায় 4-5 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। চাইলে কিন্তু আপনারা শেষে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এগুলো কোনো কিছুই আর ব্যবহার করব না, কারণ এমনিতেই এই ডাঁটা ডালটা খেতে ভীষণই ভালো লাগে, অন্য কোনো কিছুই আর দেওয়া লাগে না। আর আমি কিন্তু খুবই সহজভাবে খুব কম সময়ে ঝটপট রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর আমার এই রেসিপিতে আপনারা বাড়িতে একবার হলেও এই সজনে ডাঁটা ডালটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো সবসময় মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।